বস্তুকে তুমি জানবে, দেখবে, উপলব্ধি করবে কিভাবে? শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা। আপনারা বসে শ্রবণ করছেন, আমি বসে পাঠ করে যাচ্ছি, চিন্তা করে যাচ্ছি। বারংবার শ্রবণ করো। শ্রবণ করলেই জ্ঞান হওয়ার কথা, যদি উচ্চ অধিকারী যদি হই। না হলে মনন, বারংবার চিন্তা করো। যখনই কষ্ট হয়, আমি তো নিত্যমুদ্ধ বস্তু, আমি তো আত্মস্বরূপ, এইগুলো চিন্তাগুলো আসছে আর যায়। স্বামীজি একটা চিঠিতে লিখছেন, ক্লাউডস অফ হ্যাপিনেস এন্ড মিজারি পাস ওভার মি, আই এম দ্যাট ইনফিনিট ব্লু স্কাই। আমি নীল আকাশ, আমার উপরে অনেক রকম কালো সাদা মেঘগুলি ঘুরে বেড়াচ্ছে মাত্র। স্বামীজি সুন্দর এটি গল্প বললেন। এটা ষাঁড়ের শিঙের উপরে একটা মশা বসেছিল। ষাঁড় একটা বিশাল একটা দাঁড়িয়ে আছে, শক্ত শিঙের উপরে মশা বসে বসে কামড়াচ্ছে। অনেকক্ষণ ধরে মশা কামড়াচ্ছে এবং বলছে, মিস্টার বুল, হে ষাঁড়, আমি খুব দুঃখিত, তোমাকে খুব কষ্ট দিলাম, আমি এখানে চলে যাই। ষাঁড় বলছে, ওই তুই এখানে আছিস নাকি? আমি তো খেয়াল তো করলাম না। সপরিবারে এসে সারা জীবন আমার সঙ্গে বসে কামড়ানো, কি করতে পারিস তুই আমাকে? এইটা হচ্ছে বেদান্তের বাণী। স্বামীজি বলছে, আমার দুঃখ কষ্ট কি করবে আমাকে? শরীর খারাপ, মন খারাপ, চিত্ত খারাপ, জীবনে কিন্তু নিষ্ফল হলাম, হোক, আমাকে কেউ কিন্তু বিচলিত করতে পারবে না। ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণা বিবিচাল্যতে। ভগবানের বাক্য, ভগবদ গীতাতে বলছেন, যেখানে স্থিত হয়ে অত্যন্ত গুরুতর দুঃখেও কিন্তু বিচলিত যেন না হতে পারে। এটা হচ্ছে বেদান্তের দৈনন্দিন জীবনের প্রয়োগ। অবিচলিত চিত্ত যদি আমাদের রাখতে হয়, সবসময় মনে রাখতে হবে, আমি যে নিত্যশুদ্ধ মুক্ত স্বভাব, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। কঠোপনিষদের মন্ত্র ভগবান আবার পুনরুক্তি করেছেন, উদ্ধৃতি দিয়েছেন ভগবদ্গীতার মধ্যে। আমার জন্ম নেই, আমি মরণ নেই,